গুড মর্নিং মাউন্টলা ফ্যামিলি। সকাল সকাল লুচি তরকারির সাথে মর্নিং স্টার্ট হলো। বাবা মাকে টিফিন দেওয়া হয়ে গেছে, এখন আমি টিফিন খাবো। আজকে আমাদের রান্নাবান্না কোনো কিছু নেই, হোম ডেলিভারি আসবে। রেস্টে আছি, শরীর হেভি খারাপ, তাই জন্য যাই হোক একদিন রেস্ট নেবো, সুস্থ হয়ে যাব। কালকে আছে বিশাল অনুষ্ঠান, যাই হোক কী হবে জানি না, কত দূর কী হবে তাও জানি না। যাই হোক আজকের দিনটা তো আগে শুরু করি, আগে আগে দেখো কী হতে চলেছে। হোম ডেলিভারি খাবার চলে এসেছে। আজকে আমাদের হোম ডেলিভারি আজকে কি সুন্দর দিয়েছে। আমার ছেলে বলেছে আমার থেকেও রান্না ভালো। মুগের ডাল, ধোকার ডাল না, এটা কি জানা দিয়েছে, মাছের ঝোল, আলু ভাজা। ওই যে এই ছেলে কি বলেছিস বল, বক্তৃতা দেবে এখন, বলা ঝাঁকিয়ে নিল। কি বললি হোম ডেলিভারি খাবার ভালো হয়েছে? ও সচরাচর কারো খাবার ভালো বলে না। ও বলেছে তো তোমার থেকেও খাবার ভালো, তাহলে কোনো অসুবিধা নেই, ও এখন থেকে হোম ডেলিভারি খাবে। কি হয়েছে? ভালো হয়েছে, মাছে নুন বেশি হয়েছে। কালকে বলেছিল না, কাল না আগের দিনকে বলেছিল বেরোবি না, যে আমি নাকি মাছের নুনটা কম হয়ে গেছে, তো আজকে নুন বেশি হয়ে গেছে। ভালো হয়েছে একদিকে। আর এদিকে আমি করছি জলপাইয়ের চাটনি, আমি করে রাখছি। আমার এখন সাজগোজ সম্পূর্ণ কমপ্লিট। হনুমান খাচ্ছে কলা, আর আমার ছেলে এখন শুয়ে পড়েছে। যাই হোক আমি রেডি, আর কখন বেরাবো, বেরাচ্ছি দাঁড়া। আমি এখন রেডি ফেডি হয়ে গেছি, জাস্ট গাড়ি বের করবে, চলে যাবো। যাই না, দেখছি। টাটা। আজকে একটু ঘুরতে যাচ্ছি, চোখ ফোক জ্বলছে, কিন্তু আমার শরীর সত্যিই ভালো না, তবু আমি জোর করে করছি, যা কিছু করছি কেন, কাজ ওই জন্য কাজে যেতেই হবে। আমার বেশ সুন্দর লাগছে মনে হয়, আমার নিজের মনে হচ্ছে আয়না দেখে, জানি না সত্যি কি মিথ্যে। এখনও লিপস্টিক লাগানো বাকি, সেই কালকের অ্যাডের মতন। খেয়ে দিয়ে কী বলবি, খাওয়া হয়ে গেছে? না বলবো, দাঁড়া লিপস্টিকটা লাগাই। যাই হোক যাই, রেডি ফেডি হয়ে গেছে, খুব সুন্দর করে সেজে নিয়েছি। কাজে যাচ্ছি একটা, চলে আসবো 6টার মধ্যে। যাচ্ছে দেখো, ইনি হলো পুলিশ। সত্যি বলছি ওনাকে বলছি না। যাই হোক তারপরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমরা এসছি এখন মর্নিং বেলসে, এর ছোট ছেলেকে নেবে, তারপর আর এদিকে ফ্ল্যাট বুকিং আছে, ভাবছি এখান থেকে একটা ফ্ল্যাটই নিয়ে নেবো, আর ওই পাশে কোথাও যাব না। যাই হোক এখন যাই। এখন এই আমরা কোথায় যাচ্ছি, স্মার্ট বাজার। বাবা থুতু ফেলার কি চোট। টাইম পাসের জন্য আমরা শুধু ঘুরে ঘুরে একটু দেখে নিয়ে চলে যাব। আদৌ আমরা কিছু কিনছি না, চিলিপ্লেক্স মিথ্যে কথা, এতগুলো চিলিপ্লেক্স নিয়েও কি করবে, এইরকম আমাকে দেখাচ্ছে। চলো উপরে চল, ওই যে বড়টা বলে দিল উপরে চলো। এটা কি এই ভেঙে ফেললি না তো? না 79, এটা ঠান্ডা গরম করা যায়। সুন্দর জিনিসপত্র দেখছি, কিন্তু কেনার কিছু নাই। বাবা পড়ে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে। কি কাঁচি ছুরি রাখে? হ্যাঁ চল। ছোট লোক, আমি এমন একটা কথা ওকে বলেছি, বলে এমন ছোট লোক আমি জীবনে দেখিনি ভাই। এমন একটা কথা বলেছি ওকে, বলে ছোট লোক কেমন। আমরা এখন স্বর্গের সিঁড়িতে উঠেছি, দেখেছি স্বর্গের সিঁড়িতে এখন উঠছি একটা করে। মনে হয় বোনকে খসাবে, আমাকে না। দেখি ব্যাটাগুলো কোথায় আছে। ছোটটা কিন্তু নাকে কাঁদবে দেখলেই। ভালো জিনিস দেখেছে রে। আমরা সব জিনিসপত্র দেখছি। হ্যাঁ, আবার সেই লম্বু সিং আমার ক্যামেরা ধরছে। তুই আমার মুখে ধরবি, আমার এরকম করে কথা বলতে হয়, নাহলে তুই আর কি করবি না। চলো এখন অনেক কিছু নিচে আমরা দেখে এসেছি, এখন আর বাকিগুলো এখন ভিজিট করছি। আমার এরকম একটা ক্যামেরাম্যান দরকার, কবে যে আমার হবে আমি জানি না।
এরকম তো একটা দরকার না, সত্যি সত্যি দরকার। ও বাবা, ও তো মারাদোনা চলে এসেছে, পিছনে দেখো মারাদোনা। আমরা এখন জিনিস পাইনি, যাই হোক ভিডিও করতে বলেছি, এরকম আমি বেড়াতে যাচ্ছি, আমি লাইটে বলবো সেদিনকে ভিডিওটা সঙ্গে এই জামাটা পরে বললাম না কিছু নেবে না, শুধু টাইম পাসের জন্য এসছে এখানে। টাইম পাস করা হয়ে গেছে, ব্যাস এবার বাড়ি চলে যাচ্ছে। এইটা দেখ, এটা দেখ, সেটটা ভালো, এই সেটটা ভালো সেট স্টিলের। হ্যাঁ, রাতের জন্য ঠিকই আছে, ভালো সেট বাবা, এই ভালো সেট বাবা বল। হ্যাঁ না, এটা বেশি, ওটা একটা, এটা দুটো, এটা বাবারে 6 না। যাই হোক, আমরা গেছি এখন বিদ্যাসাগরকে নিতে। এই ফার্স্ট টাইম এইখানে এসছি মর্নিং বেলস। দেখি বিদ্যাসাগরের ছুটি হলো কি না, তাহলে বিদ্যাসাগরকে নিয়ে সোজা বাড়ি। বাড়ি না কাঁচরাপাড়া। হ্যাঁ নেই, খোঁজে তো নেই সে। বিদ্যাসাগরকে পাওয়া গেছে। যাবি না, দৌড় দিয়েছে বিদ্যাসাগর। এখন যাক, পাওয়া গেছে, এই যথেষ্ট। আগে যাই, ওকে গাড়িতে তুলি। দেখো 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 কি বিরক্ত করছো, দেখো আটকে দিচ্ছে। এই চলো চলো, দেখো দেখো দেখো, 3 পাণ্ডব পেয়েছি, 5 পাণ্ডব পাইনি। যাই হোক, আমরা এখন যাচ্ছি কাঁচরাপাড়া। ওকে ওরটা দিয়ে দিয়েছিস, ওর একটা ড্রেস নিয়ে নে না, আমি ছাড়িয়ে দিচ্ছি তোকে। দাঁড়া, প্যান্টটা আমাকে এখন বলি তো বাকড়া করে নিয়ে যাচ্ছে। মাঝখানে বসেছি আমি, কিন্তু দোকানে নিয়ে যাচ্ছে। মাসি অ্যাবনরমাল বলে বলে অ্যাবনরমাল বানাই কর, ভালো বলে ভালো বলে ভালো বলে। যাই হোক, আমাকে নিয়ে যাচ্ছে এখন দোকানে কথা বলানোর জন্য। হ্যাঁ, আমার কাছে তো এই বাচ্চা সামলাও, বাচ্চা সামলাও, কার বাচ্চা। যাই হোক, এখন দেখি কে কি বলি। আজও শাড়ি বাড়ি পাল্টাবে কিনা জানি না, দেখি। বলেন আর কি, ওখানে গিয়ে বলবে আমাকে, বলেন কি, আমরা কি আর করবো, কিছু করার নাই। শাড়ি পাল্টাতে যাচ্ছি, দেখি শাড়িটা পাল্টাই কিনা। যদি পাল্টে দেয় তাহলে এর ঘাড় ভেঙে গেছে, খেয়ে আসবো ভালো করে, কারণ আমি বাড়িতে ভাত খেয়ে বেরোই। ঠিক আছে, হ্যাঁ কেন তোর জন্য? তুই আমাকে বলেছিস 2টো থেকে রেডি হতে, আমাকে বলেছিস 2টো থেকে রেডি হতে। 2টো থেকে আমি 1:30টা থেকে রেডি হয়ে গেছি, মেকআপ ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আর তারপর আমার ছেলে লেগে গেছে, বলছে আজ আমি 500 টাকা দিয়েই ছাড়বো। ওই দেখ, ওদিকে দেখা, ওদিকে দেখ, ও বলেছে, বল বলেছিস কিনা। এ মা, এই আমাকে দিবি, তাহলে আমি নিয়ে নেবো 500 টাকা। যাই হোক, এখন যাই, আগে দেখি। আর সামনে আইলো, দাদা আপনি আমার দিকে শুধু দিয়ে রাখছেন। মুড়াগাছা মোড় ওদিকে, তবে অনেক দাম বেশি খাবার এইটার। এবার যেতে পারবো না নাকি? দাঁড়াও না, বাঁশরি খেয়ে এসে কিভাবে খাচ্ছি আবার, এই দেখো কিভাবে খায় রে। ও মা, খপ করে মুখে ঢুকিয়ে দিল। কে? ওই যে, হ্যাঁ তাই তো বলছি, বাঁশরি খেয়ে এসে কি করে খায়। আমার মোবাইলে আসছে না। ও এরকম করবি না সবসময় আমার সঙ্গে। জল নেই, শোন, আমরা এখান থেকে কাঁচরাপাড়া যাচ্ছি, তাই চিপসের প্যাকেট এখন দিয়ে দিচ্ছি। আমরা চলে যেতাম। এই গুল্লু, এদিকে ফের, শোন এদিকে দেখা। আমরা এখান থেকে কাঁচরাপাড়া যাচ্ছি, তাই খাবার দাবার শেষ করে ফেলছি। যদি এখান থেকে আমরা মায়াপুর যেতাম, তাহলে আমরা পিছনে খাবারের গাড়ি নিয়ে উঠতাম, তাই তো বাবাই।
বাড়ি। কি রে রেসিটা বন্ধ করে দে। ও বাবা কি হলো? কি হলো রে? রেসির জন্য চলছিল না গাড়ি, বন্ধ করে। কি জ্বালাতন করে এই ছেলেটা, পিছন উঠে গেল এখন। যাই হোক আমি আর আমার ছেলে এসছি এখন কচুরি খেতে গৌরনীতার। আরে থামস আপ বাবা বলছে নিয়ে নিতে, নিজেদের দোকান মনে করছে আমাদের। কচুরি খেতে এসছে গৌরনীতাই। আমার ছেলের জোর তার খিদে পেয়ে গেছে, ও স্মার্টলি খাচ্ছে। দেখ আর এর অবস্থা দেখো, দেখে রয়েছে। এদিকে আমার তো লাগছে গরম। খা 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 তাড়াতাড়ি খা। খাওয়া দাওয়া ঘোরা ফেরা সব অভিযান হ্যাঁ শেষ করে এখন আমরা বাড়ির পথে। আমার বাবাই কানটাকে মুড়িয়ে কি করছে গাড়িটার, বাবা রে পুরো কান ফান মুড়িয়ে দিচ্ছে একেবারে। যাই হোক এখন যাচ্ছি বাড়ি। দেখিস খালি করলে তো সব কইনি। আরে মেরা ট্রাক মে গন্ধা हो रहा है ना, তারা উঠিয়ে দেবো। এনে খা ধুলা দিন দোকান। ও মা বাবাই সামনে দেখ। ওই দেখ গাড়িটা কালো, ওটা কি? ওটা না ইনশাআল্লাহ এরকম দেখবে ট্রাকের ও চুরি গান চালা। না 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 এসে ফটাফট রুটিটা আগে বানিয়ে নিলাম। গলাটা গেল আরো ভেঙে, কেন জানি না। যাই হোক চা হাসাহাসি করেছি রাস্তায়, গলা তো ভাঙারই কথা ছিল। এখন তাড়াতাড়ি করে বাবার রুটি আনতে যাচ্ছিল, কিন্তু আমি আনতে দিলাম না, বাড়িতেই বানিয়ে নেবো। সকালবেলা যখন রেসিপি আর চিলি ফিশ নিয়ে আসা হয়েছে, ওটা দিয়ে হয়ে যাবে। যাই হোক আমার ছেলে এখন উপর থেকে নিচে নামলো খাবার দেখে, তাই তো এই মরেছে। বই পাচ্ছে কেন? হাবড়ে বাবড়ে খেয়েছে আজকে কচুরি, তাই বমি পাচ্ছে। একটু কোল্ড ড্রিঙ্কস বানিয়ে দিচ্ছি দাঁড়া ভালো করে। ওইটা এখন খাস না, থামসআপটা আমি করে দিচ্ছি, বানিয়ে দিচ্ছি দাঁড়া সুন্দর করে পুদিনা দিয়ে। ওটা খা, বমি হবে না। বমি বাবা এই বয়সে, এগুলো বয়সে বমি করলে কে বমি কাচাতে যাবে বাবা, দাঁড়া। আর রাত্রি করে রুটি খাস, এখনই খেয়ে নিস না তাহলে। এখন কটা রুটি করবো, হয়ে যাবে। খাওয়া দাওয়ার পরে এখন বাবা মাকে খেতে দেবো, বাবাই খেতে আমি দেবো না, বাবা একটু বাদেই খাক, শরীরটা এখন ভালো না। যাই হোক কুকুরের খাবার দাবার বাবা দিয়ে দিয়েছে, এই খাওয়া দাওয়া রেডি ফেডি করে এখন আগে আমিও খেয়ে নেবো, নিয়ে তারপরে দেখি বোনরা আসে নাকি। বোনরা আসে একটু গল্প করা যাবে। ছোটটা আসেনি কেন? ঢুকে গেল। রাত অনেক হয়ে গেছে, বোন আর আসলো না, এখন যাবো ওপরে শুতে। যাই হোক মেশিনে জামা কাপড় দেওয়া হয়ে গেছে। আর কি বলবো, একটাই কথা বলবো, আজকে ব্লগটা দেখো, ভালো লাগবে অবশ্যই। আর কি এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট।